দেখুন বন্ধুরা কি অবস্থা, বিশাল জ্বালা করছে, বিশাল মানে থেতো। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ব্লগে। আজকে আমি, অন্তিকা আর শুভম তিনজন মিলে চলে এসেছি আমরা নদীর পাশে মাছ ধরবো। আর আজকে একটা নতুন জাল নিয়ে এসেছি, বাবা নতুন জাল বানিয়েছে। আগের জালটা যেটা এনেছিলাম ওটা একটু ফাঁসাটা বড় ছিল, বলেছিলাম যে চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট যেগুলো বেরিয়ে যাচ্ছিল, ওই জন্য বাবাকে বাড়ি গিয়ে বলার সাথে সাথে দেখি পরের দিন দিয়ে জাল বানানো শুরু করে দিয়েছে। আর জালটা বেশ অনেকটা বড়, ওই জন্য নিয়ে এসেছি। দেখা যাক যদি ছিঁড়ে নিয়ে যেতে পারি তাহলে তো আরো বিশাল ভালো হয়। পৌঁছে গেছি আমরা নদীর কাছে, কিন্তু নদীর জল এখনো কমেনি। নদীর জল কমতে একটুখানি বাকি আছে, আধ ঘন্টার মধ্যে কমে যাবে। দেখুন সামনেও লোক বসে আছে মাছ ধরবে বলে। তুমি এখনো এসে পৌঁছালে না? এখনো অনেক জল। তো এসে দেখি এই যে এই পর্যন্ত জল ছিল এখানে, এবার জল কমে এই যে 1 হাত মতো কমে গেছে প্রায়। তো দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না, এখনো আধ ঘন্টা মতো লাগবে জল কমতে। ওই জন্য আমি বললাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, জাল খ্যাপ দাও। অনেকটা বড়, জাল অনেক বড়, এক খ্যাপে ওই পারে পর্যন্ত চলে যাবে। দেখো সত্যি অনেক বড় জাল, কিন্তু ফাঁসাটা ঘন আগেরটার থেকে। এত বেশি জল থাকলে পড়ে না তেমন একটা কিছু, জল যখন আস্তে আস্তে কমবে তখনই মাছটা বেশি পড়ে। চিংড়ি মাছ লাফাচ্ছে, ব্যাগ নিয়ে আয় তুই। এই যে প্রথমবারের মাছ, 4টে চিংড়ি। তবে চিংড়িগুলোর সাইজ কিন্তু খারাপ না, ভালো, মোটামুটি বড়ই। অনেক জল একটু কমুক, আমরা একটু অপেক্ষা করি, তারপরে টানা দেবো। দেখুন জালটা কত বড়, জালটা ফেলা সত্যি খুব সুন্দর হয়েছে। এবার তোমার পুরো গোল হয়ে পড়েছে। শুভম, জল একটু কমলে তুই আমি টানা দেবো, ঠিক আছে? তো জালটা হচ্ছে এখানে বেঁধে গেছে, ওই জন্য শুভমকে নামিয়ে দিলাম। দিয়ে দেখ ওখানে মুড়োতে বেঁধেছে, নাহলে পুরো ছিঁড়ে যাবে টান দিলেই। এই যে একটা সরু জোলার মুখ, এখান দিয়ে আবার একটা খ্যাপ মানে দেওয়া হচ্ছে, দেখি কি হয়। জোলার মুখে মুখে একটু মাছ টাছ থাকে, না পড়লে তারপরে টানা দেবে। হ্যাঁ, না পড়লে তারপর টানা দেবে। আর আজকে আমাকে বলছে ক্যামেরা করতে। আমার এই জিনিসটা করতেই খুব একদম অস্বস্তি লাগে, কারণ এই হাঁটা যায় না ক্যামেরা নিয়ে। কেটে মাছ পড়েছে, বড় একটা মাছ পড়েছে, 500 মাছ। বাহ শুভম, ব্যাগ ধর, তোর মাছের ব্যাগ ধর। ধর শুভম, ধর। 500 মাছ না, মেনো মাছ। দেখুন বন্ধুরা, এই যে সেই ঝুমকো বা নোনা, এগুলোতেই আমার পা কেটেছিল। একবার যদি পড়ে না একদম, ওই যে এখানে ভর্তি এই জায়গাটায়। তোমরা আস্তে আস্তে যাও, ওরা এগিয়ে যাচ্ছে, আর এখানে নোনা বলে আমি একটু আস্তে আস্তে যাচ্ছি। চলো, আমিও তোমাদের পিছন পিছন যাচ্ছি। কিন্তু জলের মধ্যে থেকে না উপরে হাঁটতে আরো বেশি কষ্ট হয়। আর এই জায়গাটা প্রচুর ঝুমকো ভর্তি একদম। না শুভম, ছেড়ে দে, জাল ছেড়ে দে। হয়ে গেছে, তুলছো আবার? চলো দেখি কি পড়ে তোমার প্রথম। ভীষণ টান, অনেক জল এখনো, ভালোই জল। ও চিংড়ি মাছ পড়েছে। জাল ঝাড়ো, দেখি কি কি পড়েছে, দেখা যাক। চিংড়ি মাছ পড়েছে, কিন্তু এক জায়গায় না খুলে বোঝা যাচ্ছে না। আর তাদের মধ্যে আর এক্ষুনি এত বেশি পড়বে না, কারণ আর একটু জল কমবে, তারপরেই বেশি পড়বে। আর এই দিকটাতেই বেশি পড়ে চিংড়ি, ওই যে চিংড়ি পোকা, ওই যে কোথায় যেন দেখলাম। তাও এত জলে তাও ভালোই চিংড়ি মাছ আছে, তার মানে আজকে মোটামুটি পাওয়া যাবে মনে হচ্ছে। ও এখন কাদা মেখে ভূত হয়ে গেছে, ওই জন্য নড়তে পারছে না। এই দেখুন প্রথমবারের এই টানা দিলাম, এতে এই কটা মাছ পড়েছে। তো ওই যে সামনে একটা জোলা, ওই পাশের জোলাটা, আমরা যে পাশ থেকে এসেছি সে পাশে না, ওখানেই তুলবে জালটা। তোলো। মাছ এবারও কিছুটা পড়েছে, তো গাবদানা মাছ। তাহলে এইসব মাছ নদীতে এসছে, কিন্তু ছোট বড্ড সাইজগুলো। চিংড়ি মাছও আছে, দেখো চিংড়ি মাছ। দেখো একটা কাঁকড়া কই, এই যে এই যে এই জালের মধ্যে। বাহ, ঝেড়ে নি।
চিংড়ি মাছ খোট শুভম, নাহলে মেনু মাছে সব নিয়ে যাচ্ছে এসে। এগুলো কাঁকড়ার এই যে বড় বড় আর কই একটুখানি একদম ওই ঠ্যাং ভাঙর, নাহলে ও চলে যাবে। না না সমুদ্রের কাঁকড়া। দেখো 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 হা করে পড়েছে কিরকম দিয়েছে কামড়। দেখুন কাঁকড়ায় কি করলো, খাপাত করে কামড়ে। এবার দেখ তুই একটা কামড় খেতে পারিস কিনা। দেখুন বন্ধুরা কি অবস্থা, বিশাল জ্বালা করছে, বিশাল। মানে তো কি মনে হচ্ছে বলো তো, কেউ হাতুড়ি ফাতুড়ি দিয়ে বাড়ি দিয়েছে আঙুল ফেটে। আর এই কুচো কাঁকড়ায় কামড়ায় বেশি, এরকম ধরনের ব্যথা হচ্ছে, টস 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 করছে ভিতরে। একদম দাঁতগুলো ফুটে দিয়েছে। কিছু নেই ও যে কিছু দেবো। নে তুই আর কামড় খাস না, তোল নাও কাঁকড়ার কামড় খেয়ে আসো। আর শুভমকে দিয়ে হচ্ছে না বন্ধুরা, আর শুভম ক্যামেরাও করতে পারবে না, ওই জন্য ও একটু দাঁড়াবে, আমরা হচ্ছে দুজনে মিলে একটু টানা দেবো, ঠিক আছে? সেটা হয়তো আর ভিডিও করা হবে না, কি আর করা যাবে। হ্যাঁ পিছন পিছন যাই, একটু বেশি বেশিটা জায়গা নিয়ে টান দাও। হ্যাঁ একটু দূর পর্যন্ত দাও, তাই না? ওরে বাবা, আমি যে মনের আনন্দে যাচ্ছি, এই যে সামনে বড় বড় সব নোনা হা করে করে তাকিয়ে আছে আমার দিকে। এই যে আবার জাল তোলা হয়েছে, আর শুভম নাকি একটা বড় চিংড়ি মাছ পেয়েছে। চিংড়ি পড়েছে দেখো জালে। এই যে শুভমের চিংড়িটা কই গেল? থোকা কই দেখি, এই দেখ শুভম থোকা, ওই যে থোকা, থোকা থোকা, ওই দেখ চল। অন্তিকা টানছে এখন, মানে টানলো সবে সবে, দেখি কি তোলে। হ্যাঁ ঝাড়ো ঝাড়ো, না আমার কাছে দাও, আমি ঝেড়ে দিচ্ছি। নাও তাহলে, ওইটা একটা বড় চিংড়ি পড়েছে। কাঁকড়ার কামড়ে বুড়ো আঙুলের নখটা ফেটে গেছে, আমি বাড়ি গিয়ে দেখাবো, ওখানে এখন কাদা লেগে আছে। উপর থেকে নখ ফেটে গেছে, আর তলার থেকে মাংস মানে কেটে গেছে, এমন ভাবে ধরেছে। হয়ে গেছে ঝাড়া। এখানে তুলে দাও, তুলে দাও, এই সামনে গাছ আছে একটা। এই তো শিখে গেছে, জাল টানা শিখে গেলে তাহলে। হ্যাঁ কই দেখি, নিয়ে আসো। কাঁকড়া পড়েছে, এবার কামড়টা আমি আর খাবো না কিন্তু, ঠিক আছে? ব্যাগের ভিতর দিয়ে দেবো জাল। শুভম ধরে নি, কাকু ধরে যা, কাকু ঝাড়ুক। না শুভম দেখ, তোর আর আমার টানেও একটা কাঁকড়া পড়লো, কিন্তু একটু ছোট। চিংড়ি মাছও পড়েছে। শুভম কাঁকড়াটা দেখে এবারও লাভ দিয়ে উঠেছে। দেখো এবার আর কাঁকড়ার কামড় খেয়ে না জানো, ওই জন্য তো এবার ব্যাগ দাও, হাত দিয়ে ধরবো না। দাও না 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 না, চলে গেছে। আমি হচ্ছে ভালো ঝাড়তে পারছি না, ঝাড়তে গেলে সময় নিয়ে নিচ্ছে বেশি, আর কষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য তুমি ঝেড়ে দাও। একটা সে কি যেন বলে, গাবদানা নাকি, তাই দেখেছিলাম। চিংড়ি মাছ দেখ, থোকা থোকা চিংড়ি, বড় বড় চিংড়ি সব আজকে। এই আবার কাঁকড়া, ব্যাগ নিয়ে এসো, ব্যাগ দে ব্যাগ দে ব্যাগ দে, আবার কাঁকড়া পড়েছে, দে 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 দে। তাহলে তো আমার পারফরমেন্স একবার খারাপ না বলো? তোমার গুড পারফরম্যান্স একদম। দেখো আবার আবার কামড় খেয়ে না, তাহলে আমি দুবার টানলাম, দুবারে দুটো কাঁকড়া পেলাম। বাহ, এমন ভাবে হাত দিছিল তো। দেখুন বন্ধুরা, আগের বার হচ্ছে কাঁকড়ায় কামড়ালো, এইবার আবার জলে নামতে পারলো না, কিসে কাটা দিয়েছে। ওই যে রক্ত আবার বেরোচ্ছে একটু একটু করে। ট্যাংরা মাছে দিছে মনে হচ্ছে। ট্যাংরা মাছে না, কারণ কান মাছে দিলে তুমি এতক্ষণ এখানে নাচা শুরু করে দিতে। তাও ভালোই জ্বালা করছে, ভালোই জ্বালা করছে না? কি অবস্থা তোমার আজকে, বিপদ বিপদ, মানে আর কি বলবো, তোমার আজকে বিপদ। দেখো মাছ পড়েছে, দেখো এসব চিংড়ি মাছ পড়েছে অনেক। মাছ তো থোকা থোকা হয়ে গেছে আবার। যেখানে চিংড়ি মাছ পড়ে না, আমার আজকে একটা নিয়ম হচ্ছে দেখছি, যেখানে পড়ছে সেখানে থোকা থোকা। পা একদিকে, হাত কোন দিক সামলাবে তুমি? উ করো খালি।
ওই করতে হবে আজকে, আর কিছু করার আর নেই। চিংড়ি মাছ তুমি ছাড়ো, আর শুভ আমার খুঁড়তে পারবে না, আমি হচ্ছে খুঁটে দিচ্ছি। হচ্ছে শুনি না, ফোটানোর মতো অবস্থা। চিংড়ি মাছই পড়েছে না কোনো মাছ টাছ পড়ে? এই দেখো, এ আবার কাঁকড়া, বাহ। পুরো আজকে এই ব্যাগ ধর, তুই ব্যাগ দে, তুই খালি ব্যাগটা দে। হ্যাঁ, তাহলে কটা কাঁকড়া পেলাম আজকে? 4টে না 5টা? 4টে। আরেকটা পর নাকি? ও ধরবাই না তুমি, পায়ে কাটা হাতে কাটা। বন্ধুরা, মাছ ধরা আমাদের হয়ে গেছে, সামনে প্রচুর পরিমাণে রোদ, তো বাড়ি ফিরে যাচ্ছি। কেওড়া পারলাম একটা গাছ থেকে, ভালোই টক হয়েছে, আগের থেকে অনেকটাই বেশি হয়ে গেছে এখন টক। 4টে কাঁকড়া পেয়েছি আজকে, বিশাল আনন্দ হচ্ছে। আর কিছু মাছও আছে, তো বাড়ি গিয়েই ঢেলে দেখাবো একবারে ধুয়ে। লোকাল এরিয়ার পাশে যে জঙ্গল, সেই জঙ্গলের কেওড়াগুলো সবই শেষ হয়ে গেছে, সব নিয়ে গেছে। একটু ভিতরের দিকে যে কেওড়া গাছগুলো আছে, সেই গাছগুলোতেই কিছু আছে। ধার গাছে থাকলে আর থাকে, প্রত্যেক দিনই নিয়ে যায় সবাই। লম্বা না অনেকটা। তো বন্ধুরা, চলে এসেছি বাড়ি। হাতের কাঁটাটা কিরকম টস টস করছে। যে মাছগুলো পেয়েছি সেগুলো আগে দেখাই, একদম মানে খুব বেশি না আর খুব কমও না। এই দেখুন যে মাছগুলো পেয়েছি, এখানে চিংড়ি মাছ আছে আর বেলে মাছ আছে একটা বেশ বড় সাইজের। তো সব মিলিয়ে মোটামুটি 250-300 গ্রাম মতো হবে। আর একটা কাঁকড়া একদম নরম হয়ে গেছে, মানে খুলে যাচ্ছে, খোস পাল্টে ছিল বুঝতে পারিনি। আর এখানে রয়েছে দেখুন 3টে, এই 4টে কাঁকড়া হয়েছে। এই 3টে ভালো, এটা একদম নরম। আর চিংড়ি মাছ হয়েছে 250-300 গ্রাম। নরম কাঁকড়াই খেতে বেশি ভালো লাগে, দারুণ লাগে। নরম কাঁকড়া হেভি টেস্ট। আমি যখন উঠেছি তখন বুঝতে পারিনি যেটা নরম, তারপর বাড়ি এসে দেখছি এখন নরম এটা। তো বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 12:30টা নাগাদ, তো আর এসেছি এখন বাজে হচ্ছে 2:30-3টে বাজতে গেছে, কারণ গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। তো মাছগুলো তো এখন রান্না করা যাবে না, বাড়ি থেকে রান্না বান্না করেই গেছিলাম। মাছগুলো এখন রেখে দেবো, কাটবো না, হয়তো আবার কাটতেও পারি বিকালে, বলা যাচ্ছে না। আর এখন আপাতত স্নান টান করে যা রান্না বান্না আছে সেগুলো খাবার, এই মাছগুলো কালকে রান্না করবো। তো এখন সকালবেলা 9টা মতো বাজে, এখন ওইখান দিয়ে কটা শাক তুলে নেবো খালে, এই ড্রেনের পাশ দিয়ে, আর সেই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না হবে। তো এই যে কুলেখাড়া শাক বা কুলপি শাক তুলে এনেছি, আর কটা তুলতাম, এত জোরে বিদ্যুৎ চমকে বাজ পড়লো, একটা কোথাও আশেপাশেই পড়েছে, মানে এত শব্দ হয়েছে, বলছে আর তুলতাম না, বাড়ি চলো। তো এই কটা তুলে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে আমাদের বাগানে, মানে ছোটো বাগানে ঝিঙে গাছে ঝিঙে হচ্ছে, সেই ঝিঙেগুলো তুলে নেব। আর দেখে আর কী হয়েছে, ঝিঙে গাছটা দেখুন, ওই যে ওখান দিয়ে উঠেই এইটুকু শুধুমাত্র, মানে 3টে কি 4টে ডালের, 3টে, এদিকে একটা ওই একটা আর ওই একটা, 3টে ডালের কতগুলো ঝিঙে হয়েছে দেখুন। একটা উচ্ছে গাছ হচ্ছে, পারিও না উচ্ছে গাছগুলো। এই দেখো এই পাশে আরো আছে। বড় বড়গুলো তুলছে, জালিগুলো রেখে দিচ্ছে। এই যা, তো এই যে ঝিঙে 5টা তুলেছি, আর এগুলো সব কচি কচি ছোট, ওই জন্য আর তুলিনি। আর এটা কি, এই যা, এটা একটু পোকা লেগে গেছে মনে হচ্ছে, মানে পাখিতে ঠুক, এই দেখো পাখিতে ঠুক দিয়েছে। আর কটা বরবটি তুলে নি। বরবটি নেবে তো? হ্যাঁ বরবটি নেবো কটা। বরবটি হয়েছে গাছে প্রচুর পরিমাণে। অনেকগুলো তুলেছে তো গাছে, দেখো এখন কত রয়ে গেছে। আরে গাছে তুললে ওখানে 2 কেজি 2.5 কেজি হয়ে যাবে মনে হয়। মাছ কাঁকড়া সব কেটে নিয়ে ধুয়ে চলে এসেছি, এবার রান্না শুরু করব। তা বরবটি আর আলু এই যে কাটা হয়ে গেছে আমার,
কেটে ধুয়ে নিচ্ছি ভালো করে। বরবটি আর আলু ভাজা হবে চিংড়ি মাছ দিয়ে, আর ঝিঙেগুলো রান্না হবে কাঁকড়া দিয়ে, আর এই শাকগুলো ওই যে কুলেখাড়া শাক, এটাও পাতলা ঝোল হবে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে। নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে ভাজাটা করে নেবো, তারপরে ভাজা হতে হতে অন্যান্য সবজিগুলো সব কেটে নেব। চিংড়ি মাছ দিয়ে বরবটি আলুগুলো ভাজা করে নেবো, তাই চিংড়ি মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। কাঁকড়া তো বন্ধুরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, কিন্তু কাঁকড়ার কামড় কোনো দিন খাইনি। তো এই কাঁকড়া কামড় খাওয়ার অভিজ্ঞতা প্রথম। অতটাও মানে খারাপ অবস্থা হবে বুঝতে পারিনি প্রথম যখন কামড়েছিল। বাড়ি এসে মানে সন্ধ্যার পরপরই, সন্ধ্যা পর্যন্ত ঠিক ছিল, সন্ধ্যার পরপরই যত রাত বাড়ছে আস্তে আস্তে দেখি আঙুল ফুলে উঠছে আর মানে যন্ত্রণা হচ্ছে একটা আঙুলের মধ্যে। রাত্রে মোটামুটি সারা রাত ধরেই যন্ত্রণা হয়েছে, সারা রাত ঘুমাইনি একদমই। তারপরে সকাল হলে তারপরে ডাক্তার কাছ থেকে গিয়ে ওষুধ নিয়ে আসলাম, তারপরে এখন একটু ঠিক আছে। তো এই যে বরবটি আলু ভাজা হয়ে গেছে, এবার ঝিঙের তরকারিটা বসিয়ে দেবো। তো অল্প কটা জিরে দিয়ে দিচ্ছি তেলের উপরে, এবার কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি। একদম নরম, কাটাই যাচ্ছিল না। কাঁকড়া কষানো হয়ে গেছে ভালো করে, ওর মধ্যে এবার এই যে কেটে রাখা সবজি ঝিঙে আর আলু দিয়ে দিচ্ছি, আর সঙ্গে লঙ্কা করে চিড়ে দেওয়া আছে। এখন দেখে মনে হচ্ছে অনেকটা আছে, কিন্তু যখন একটু সেদ্ধ হয়ে যাবে একদম অল্পই হয়ে যাবে। আজকেও যেসব সবজি রান্না হচ্ছে সবই বাড়ির, সবই টাটকা ফ্রেশ আর অর্গানিক পুরোপুরি। শাকগুলো তো মাঠের। চলো দেখি ঢাকনাটা কি হয়েছে। হ্যাঁ, ওরে বাপরে, জল বেরিয়েছে তো। হ্যাঁ জল বেরিয়েছে দেখো কত। আর কমে যাচ্ছে। এবার একটুর মধ্যে হলুদ দিয়ে দেবো। কাঁকড়া কষানোর পরে সবজিগুলো দিয়েছিলাম, দেওয়ার পরে তো অনেকটাই জল বেরিয়েছে, সেই জলটা একটু টানিয়ে নিয়েছি, নেওয়ার পরে আর অল্প একটু জল দিয়েছি, দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো, দিয়ে 2-4 মিনিট ফুটলেই হয়ে যাবে তরকারি। ঝিঙে আলু তরকারিটা হয়ে গেছে, এবার একটু ভাজা জিরের গুঁড়ো দিয়েই নামিয়ে নেবো। তবে লাস্ট রান্না হবে, তাই তেলের মধ্যে আবার জিরে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই দেখো সেই বড় চিংড়িটা, হ্যাঁ ভর্তি হচ্ছে। এই যে পাতলা পাতলা করে আর সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর এই যে শাকগুলো একটু বেছে এরকম এরকম করে নিয়েছি, এগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে। এই শাক কিন্তু জিওল মাছ দিয়ে খেলে আরো বেশি উপকার। শাক তো অল্প হয়ে গেছে তোমার, চিংড়ি মাছ বেশি হয়ে গেছে শাকের থেকে। এত মেঘ ডাকছিল, আর কটা তুলবো, তা মাঠের মধ্যে বসে থাকতে সত্যি ভয় লাগছিল ভীষণ। এবার ওর মধ্যে একটু জল দিয়ে দেবো। শাক মানে প্রথমে দেখে মনে হচ্ছে অনেক, কমে একদম একটুখানি হয়ে গেছে। ওর মধ্যে অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইসব তরকারিতে বেশি ঝাল দিলে কিন্তু একদম ভালো লাগে না, তাই অল্প একটু দিয়ে দিচ্ছি, 4টে দিয়ে দিলাম। 4টে অল্প? আমার কাছে মানে আমাদের কাছে অল্প, যারা ঝাল খায় না একদম তাদের কাছে হয়তো অনেক। তো কুলপি শাকের মানে কুলপি শাক বলতে কুলেখাড়া শাকের সেই তরকারিটাও হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এই যে সেই কাঁকড়া দিয়ে আর ঝিঙে আলু দিয়ে ঝোল, এখানে আছে বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা, আর এইখানে সেই কুলপি শাক বা কুলেখাড়া শাকের হালকা ঝোল চিংড়ি মাছ দিয়ে, তার সঙ্গে আলুও আছে। খাওয়া দাওয়া শেষ করলাম সবে মাত্র, আর নদী থেকে ধরা মাছ প্লাস বাড়ির সবজি সব মিলিয়ে দারুণ হয়েছে। আর কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওর সঙ্গে, তত সময়ের জন্য সবাইকে টাটা।